আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ করা হবে। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের সুবিধার্থে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। আসছি বিস্তারিত সংবাদে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে আজ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনি জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এই বিলে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির তদন্তের কমিশন প্রয়োজনে মূল্য নির্ধারক, বিশেষজ্ঞ বা সরকারি আধিকারিকদের সাহায্য নিতে পারবে। বিল দুটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারি জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। এদিকে রাজ্য সরকার আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা নিয়েও জল্পনা তুঙ্গে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল আনা হলে তাতে সমর্থনের কথা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে বিজেপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। এই বিষয়টি দলের নির্বাচনী ইস্তাহার এবং রাজনৈতিক প্রতিশ্রুতির অঙ্গ। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও কর্তব্য সুনিশ্চিত হওয়া প্রয়োজন। তবে সংবিধান অনুযায়ী স্বীকৃত তপশিলি উপজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি এবং বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে বলে রাজ্য সভাপতি জানিয়েছেন। ইউসিসি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই বলেও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ইউসিসি বিল নিয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত বহুত্ববাদের দেশ, কাজেই বিলটি নিয়ে সরকারের মানুষের কাছে যাওয়া উচিত। দেশের ফৌজদারি ব্যবস্থার কাঠামোর মধ্যে থেকে বিলের প্রয়োগ করা উচিত বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন। মানুষের নিরাপত্তা এই ক্ষেত্রে এই সরকারের কোনো ভূমিকা নেই। আপনি দেখতে পাচ্ছেন হকার, রাস্তায়, অন্যত্র, দোকান, বাজার, সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। অথচ সরকার নাকি যখন নতুন করে সেফটি বিল আনবে, হঠাৎ করে অভিন্ন দেওয়ানি বিধি তার ব্যবস্থার দরকারটা কেন হচ্ছে, এ নিয়ে কোর্টের একাধিক পর্যবেক্ষণ। ফলে সে সমস্তগুলো বাদ দিয়ে মানুষকে বিভাজিত করার জন্য এরকমের ব্যবস্থা হওয়াটা সমীচীন না। আমি শুধু মনে করিয়ে দেবো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট বা হাইস্পিড ডিজেল বিক্রির নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতে এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন,
কৃষি, খাদ্য, মৎস্য চাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলে নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। এদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গেছে। রাজ্যে সরকার বদলের পর কলকাতায় জিএসটি পরিষদের বৈঠক বসবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বাংলা যাতে তার পুরনো গুরুত্ব আবার ফিরে পায় তা নিশ্চিত করা হবে। সারা ভারতবর্ষ আমাদের দিকে দেখছে, তারা দেখছে যে পশ্চিমবঙ্গ এখন একটা নতুন অধ্যায় আরম্ভ করেছে। তো তারা কিরমভাবে করবে, সবাই সহযোগিতা করতে চায়। আর জিএসটি কাউন্সিলের এটা একটা, আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে একটা বিরাট সৌভাগ্য, কেন আমার অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার আই উইল বি দ্য হোস্ট। তো আমি ওনাদের সবাইকে আনতে চাই, আর সেই সময় দেখাতে চাই, চলো পশ্চিমবঙ্গ ভুলে যান ইতিহাসটা যাই হয়েছিল, এখন একটা আবার আমরা যেন আমাদের পুরনো গুরুত্বটা ফেরত পাই। এটা একটা বড়, এটা প্রথম বড় কনফারেন্স হবে সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গে। আশা করি আমরা উই উইল বি এবল টু ইমপ্রেস। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে গতকাল মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইনের সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। हाल ही में मुझे कोलकाता में नौसेना से जुड़े एक कार्यक्रम में शामिल होने का अवसर मिला। वहां आईएनएस दुनागिरी, आईएनएस संशोधक और आईएनएस अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है। তারাতলার নির্মীয়মান গোডাউনের ভেঙে পড়া নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারে জেরায় সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার। গতকাল কালীচরণের চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালিয়েছে। তারাতলার ঘটনায় প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা উচিত বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হলো, জলাজমি বোঝালো, আপনার পুলিশ, আপনাদের প্রশাসন, আপনার অফিসার তারা জানলো না, আপনি জানলেন না, আর বাড়িটা হয়ে গেল 1 বছরের মধ্যে। এটা হতে পারে না, আপনাকে জবাব দিতে হবে। এবং আমি দাবি রাখি তাকে, ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক। আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রা স্নান যাত্রাও সম্পন্ন হবে। এ উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মহা অভিষেক ও স্নানযাত্রা উৎসব। হুগলির মাহেশ্বর স্নানযাত্রা উপলক্ষে ব্যাপক জনসমাগম হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং 5টি জেলাতেই রয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল আজ রাজ্য বিধানসভায় পেশ করা হবে। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের সুবিধার্থে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বদানের স্বীকৃতি স্বরূপ সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন্স সফরে পৌঁছেছেন। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে ট্রাইবেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। मेरी यात्रा ऐसे ऐतिहासिक अवसर पर हो रही है जब सेशल अपनी स्वतंत्रता के 50 वर्ष पूरे कर रहा है और हम भारत सेशल राजनयिक संबंधों की भी 50वीं वर्षगांठ मना रहे हैं। इन 50 वर्षों की यात्रा में हमने मित्रता को विश्वास में, विश्वास को सहयोग में और सहयोग को जन कल्याण में बदला है। हिंद महासागर ने भारत और सेशल के संबंधों को सींचा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C295 यह विमान मेड इन इंडिया है और C295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।
একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয় পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধি দল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটরে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এতে ভারত ও গ্রিসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রিস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যাধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং ডিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটি মাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হলো।